আসসালামু আলাইকুম। টেক টিউটর্স নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। ওয়েব পেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সপ্তম ক্লাসে আমরা দেখব কিভাবে এলিমেন্টর ইনস্টল করে এলিমেন্টর দিয়ে সুন্দর করে একটি পেজকে তৈরি করতে হয়। আমরা চলে যাব আমাদের প্লাগইনসে। মনে রাখতে হবে এলিমেন্টর দিয়ে শুধু একটি পেজ নয়, চাইলে একটি পুরো ওয়েবসাইটকেও সুন্দরভাবে তৈরি করে ফেলা যায়। এলিমেন্টর খুবই গুরুত্বপূর্ণ একটি প্লাগইন, যেটি দিয়ে আপনি আপনার প্রয়োজন মোতাবেক প্রয়োজনে যে কোনোভাবে একটি সাইটকে সাজাতে পারবেন। অ্যাড নিউ প্লাগইনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা দেখছি সার্চ অপশন চলে আসছে। আমরা দেখছি যে সার্চ অপশন, সার্চ অপশনে আমরা এলিমেন্টর লিখে সার্চ করব। এলিমেন্টর, আমরা এলিমেন্টর লিখে সার্চ করেছি। দেখতে পাচ্ছি এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার রেড বক্স করে দেখানো হচ্ছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। প্লাগইনটি চলে আসছে। এখন আমরা এটাকে ইনস্টল নাও যে অপশনটি আছে, ইনস্টল অপশনে ক্লিক করে দেব। প্লাগইনটি ইনস্টল হওয়া শুরু হয়েছে। ইনস্টল হয়ে গেল। এবার আমরা প্লাগইনটিকে অ্যাক্টিভেট করে দেব। যথারীতি প্লাগইন ইনস্টল করার পরে সেটাকে অ্যাক্টিভেট করে দিতে হয়। আমরা অ্যাক্টিভেট করে দেব। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম মেসেজ দেখাবে। আমরা এগুলোকে স্কিপ করে যাব। এখানে অনেকগুলো অপশন আছে। অপশনগুলোর মধ্যে আছে এলিমেন্টর, অ্যাকাউন্ট, হ্যালো থিম, সাইট নেম, সাইট লোগো, গুড টু গো। ক্রিয়েট মাই অ্যাকাউন্টকে আমরা স্কিপ করে যাব। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করতে পারেন, তাতে আপনি যে কাজ করবেন সেগুলো সেভ থাকবে, অর্থাৎ আপনার প্রজেক্টটি এখানে সেভ থাকবে। আমরা স্কিপ করে গেলাম। আমরা চলে গেলাম হ্যালো থিমে। আমরা হ্যালো থিমটাকেও স্কিপ করে দেব। তারপর সাইট নেম এরা অটো পেয়ে যাবে। এলিমেন্টের সাইট নেমটাকে অটো যোগ করে নিবে। মাল্টিপারপাস অনলাইন শপিংকে এসে যোগ করে নিয়েছে, আমরা এখানে লিখিনি, অটো পেয়ে নিয়েছে। স্কিপ করে গেলাম। সাইট লগো অটো পেয়ে গেছে, আমরা স্কিপ করে গেলাম। গুড টু গো সেটাকেও আমরা স্কিপ করে গেলাম। আমরা একটি ডায়লগ বক্স ছিল, সেটাকে স্কিপ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 লাইন অপশনস একটি অপশন আছে এবং 9 ডট অপশন আছে। আমরা 3 লাইন অপশনে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এক্সিট নামে একটি অপশন আমরা দেখতে পাবো। অনেকগুলো অপশন, নিচে এক্সিট নামে একটা অপশন দেখতে পাবো। এক্সিট অপশনে ক্লিক করে দেব। এক্সিট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে ডিসাইড লেটার এবং অ্যাপ্লাই নামে দুটি অপশন দেখাবে। আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব। আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তারপর লিভ সাইট নামে ডায়ালগ বক্স দেখাবে, সেখানে লিভ বাটনে আমরা ক্লিক করে দেব। লিভ বাটনে আমরা ক্লিক করে দেব। এরপর আমাদের যে সাইট লোগো দেখাবে সেই সাইট লোগোতে ক্লিক করে দেব।
সেখান থেকে আমরা চলে যাব ফেজেসে, ফেজেস থেকে যাব অ্যাড নিউ ফেজে, ফেজেস থেকে আমরা যাব অ্যাড নিউ ফেজে। আমরা অ্যাড নিউ ফেজে ক্লিক করে দেব। আমরা এইরকম একটি ব্ল্যাঙ্ক ফেজ দেখতে পাচ্ছি। অ্যাড টাইটেল, অ্যাড টাইটেল আমাদেরকে টাইটেল অ্যাড করার জন্য বলতেছে। এই ফেজটি আমাদের একটি ডেমো ফেজ হবে। আমরা লিখে দিলাম ডেমো ফেজ, ডেমো ফেজ। আমরা ডান পাশে টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট অপশনে ক্লিক করে দেব। ডিফল্ট টেমপ্লেট অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে আমরা অনেকগুলো অপশন দেখব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমরা সেখানে ডিফল্ট টেমপ্লেট এলিমেন্টার ফুল ওয়াইড, এলিমেন্টার ফুল ওয়াইড এই বাটনটিতে ক্লিক করে দেব। এতে করে পুরো ফেজটিতে আমরা আমাদের কাজ করতে পারবো। এরপর আমরা পাবলিশ করে দেব। আমরা পাবলিশ করে দেব। হ্যাঁ, আমরা আমাদের ফেজটিকে পাবলিশ করে দিলাম। তারপর এডিট উইথ এলিমেন্টর উপরে অনেকটা বাম দিকে এডিট উইথ এলিমেন্টর অপশনে আমরা ক্লিক করে দেব। অর্থাৎ আমরা এলিমেন্টর দিয়ে এই ফেজটিকে এডিট করব। এলিমেন্টর দিয়ে এই ফেজটিকে আমরা এডিট করব। আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিকের কিছু অপশন দেখাচ্ছে। হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার, অনেকগুলো অপশন দেখাচ্ছে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এরপর আমরা দেখছি অনেকগুলো প্রো অপশন দেখাচ্ছে যেগুলোর প্রত্যেকটির পাশে লক আইকন দেয়া। অর্থাৎ আমরা প্রো আইটেমগুলো ব্যবহার করতে পারবো না, কারণ এলিমেন্টর একটি পেইড সফটওয়্যার, আমরা ফ্রি ভার্সনটি ব্যবহার করছি। সেজন্য আমরা প্রো আইটেমগুলো ব্যবহার করতে পারবো না, অর্থাৎ প্রো ফিচারগুলো ব্যবহার করতে পারবো না। এরপর আমরা প্রো এর নিচে দেখতে পাচ্ছি যে জেনারেল একটা সেকশন আছে, সেখানেও অনেকগুলো ফিচার দেওয়া আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো। জেনারেলের যে ফিচারগুলো আছে সেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। আপনি আপনার প্রয়োজন মোতাবেক যে অপশনটি আপনার পছন্দ হবে শুধু সেটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ড্র্যাগ উইজেট হেয়ার। তাহলে আমরা প্রথমে হেডিং নেব। আমরা হেডিংটিকে নিলাম। আমরা হেডিংটিকে ধরে এনে প্লাস আইকনের এখানে ছেড়ে দেব। drag and drop. Add your heading text here. Add your heading text here. আপনি একটা হেডিং এখানে যুক্ত করতে পারবেন। অনলাইন শপিং, অনলাইন শপিং নামে আমি একটি হেডিং যোগ করলাম। এখন আমার অনলাইন শপিং লেখাটি একদিকে একদম বাঁ দিকে চলে গেছে। আমি চাইলে সেটিকে অ্যালাইনমেন্টের মাধ্যমে মাঝখানে অথবা ডান পাশেও রাখতে পারি, মাঝখানে অথবা ডান পাশেও রাখতে পারি। অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে অপশনগুলো দেওয়া আছে লেফট, রাইট, মিডল এবং জাস্টিফাই। আমরা দেখতে পাচ্ছি অপশনগুলো অ্যালাইনমেন্টের সামনে দেওয়া আছে
এক ক্লিকেই লেখাটি সেন্টারে চলে যাবে, মিডলে চলে গেছে। এখন যদি আমরা এই লেখাটিকে বড় করতে চাই, কালার চেঞ্জ করতে চাই, লেখার মাঝে বর্ডার দিতে চাই, কিংবা ব্যাকগ্রাউন্ড যা কিছু যোগ করতে চাই না কেন, সব কিছুই এখানে সম্ভব। সব কিছুই এখানে সম্ভব। আমরা HTML ট্যাগে দেখলাম আমাদের H2 অর্থাৎ হেডিং 2 আছে। আমরা চাইলে লেখাটিকে আরেকটু বড় করে দিতে পারি। শুধু আমরা এখানে ড্রপ ডাউনে গিয়ে H1 সিলেক্ট করে নেব। আমরা H1 সিলেক্ট করে নেব। হ্যাঁ, HTML ট্যাগে গিয়ে H2 দেওয়া আছে। আমরা ড্রপ ডাউনে ক্লিক করে H1 এ চলে যাব। যদি আমরা মনে করি এর চাইতে ছোট করব, তাহলে আমরা H3, H4 ব্যবহার করতে পারি। আমরা উপরে দেখতে পাচ্ছি তিনটি অপশন, কন্টেন্ট, এডিট হেডিংয়ে তিনটি অপশন, কন্টেন্ট, স্টাইল অ্যান্ড অ্যাডভান্স। আপনি স্টাইল এবং অ্যাডভান্স ফিচারের মাধ্যমে আপনার এই লেখাটিকে মনের মতো করে সাজাতে পারবেন। টেক্সট কালার, টেক্সট কালারটি পরিবর্তন করতে পারবেন। যেই কালার পছন্দ সেই কালারটিকে ব্যবহার করতে পারবেন। তারপর টাইপোগ্রাফি, টেক্সট স্ট্রোক, টেক্সট শ্যাডো, ব্লেন্ড মোড। টেক্সট স্ট্রোকটা হলো অ্যালফাবেটগুলোর পাশে চারপাশে একটা স্ট্রোক তৈরি হবে, একটা স্ট্রোক তৈরি হবে। আপনি সেই স্ট্রোকটা কতটুকু শো করবে সেটাও আপনি টেক্সট স্ট্রোকের মাধ্যমে বাড়াতে কমাতে পারবেন। অ্যাডভান্স ফিচারে অনেকগুলো অপশন যোগ করা হয়েছে। মোশন এফেক্টস, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মাস্ক, রেসপন্সিভ। আমরা মোশন এফেক্টসে যাব। মোশন এফেক্টসে যাওয়ার পরে আমরা ডিফল্টের ড্রপ ডাউনে যাব। ড্রপ ডাউনে গিয়ে ফ্যাড ইন রাইট দিলে আমাদের ডান পাশ থেকে লেখাটি মিডলে চলে আসবে। আমরা চাইলে যে কোনো অপশন এখানে ব্যবহার করতে পারবো। আমরা যদি জুম ইন ডাউন দিই তাহলে উপর থেকে লেখাটি নিচে পড়বে। অনুরূপভাবে এখানে অসংখ্য অপশন আছে, যেটি আপনি ব্যবহার করতে চান সেটিকেই ব্যবহার করতে পারবেন। তারপর আমরা আমাদের 9 ডট অপশনে যাব। 9 ডট অপশন, 9 ডট অপশনে গেলে আমরা আমাদের এলিমেন্টরের ফিচারগুলো দেখতে পাবো। এখন আমরা দেখছি যে ইমেজ, আমরা এখানে একটি ইমেজকে আনতে চাচ্ছি। তাহলে আমরা ইমেজ যে বাটনটি আছে সেটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। হ্যাঁ, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম ইমেজকে। এখন আমাদের ইমেজের জন্য স্পেস তৈরি হয়ে গেল। বাম পাশে আমরা দেখব যে আমাদের ইমেজের সাইজ সেটাও দেওয়া আছে। আমরা কোন সাইজে ইমেজটিকে রাখতে চাই, ইমেজ রেজুলেশনটা দেওয়া আছে। এখানে অসংখ্য রেজুলেশন অপশন দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতে রেজুলেশনটি ব্যবহার করবেন। আমরা সোর্স ইমেজে গেলাম, ইমেজের উপর ক্লিক করলেই সোর্স ইমেজটা চলে আসবে। সোর্স ইমেজে ক্লিক করে দেব। আমরা আপলোড থেকে সিলেক্ট ফাইল অপশনে যাব। সিলেক্ট ফাইলে ক্লিক করে দেব। আমরা আমাদের পিসি ডাউনলোড অপশন থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিলাম।
একটা অল্টার টেক্সট দিয়ে দেব। সিলেক্ট করে দেব। এক্ষেত্রে আমাদের ইমেজটি শো করছে। এখন টেক্সটের মতো এই ছবিটিকেও আমরা স্টাইল এবং অ্যাডভান্স ফিচারের মাধ্যমে মনের মতো করে নিতে পারবো। আমরা অ্যাডভান্স ফিচারে যাব। অ্যাডভান্স ফিচারে যাওয়ার পরে আমরা দেখব অনুরূপ মোশন এফেক্টস, ট্রান্সফর্ম এসব দেওয়া থাকবে। আমরা মোশন এফেক্টসের ডিফল্টের ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো অপশন আমাদের আসবে। আমরা স্লাইড ইন ডাউন যদি করি তাহলে ছবিটি উপর থেকে নিচে পড়বে। স্লাইড ইন ডাউন। যদি আমরা স্লাইড আপ করি তাহলে ছবিটি নিচ থেকে উপরের দিকে উঠবে। এক্ষেত্রে আমরা ছবিটিকে যেভাবেই মুভ করাতে চাই ছবিটি সেভাবেই মুভ হবে। আমরা এখন 9 ডট অপশনে ক্লিক করে এলিমেন্টর ফিচারে ফিরে যাব। গিয়ে আমরা ভিডিও বাটনটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ভিডিও অপশনটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ডেমো ভিডিও আমাদেরকে দেখাচ্ছে। ডেমো ভিডিও আমরা যেখানে কার্সরটি রেখেছিলাম ঠিক সেখানে একটা লিঙ্ক আছে। আমরা চাইলে ওখানে কোনো ভিডিও লিঙ্ক দিয়ে নিজেদের মতো করে একটা ভিডিও নিয়ে আসতে পারবো। এখন আমরা বাটন ফিচারে ফিরে গেলাম। বাটন ফিচার থেকে আমরা বাটনটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ক্লিক হেয়ার নামে একটা বাটন যোগ হয়েছে। ক্লিক হেয়ার। আমরা চাইলে ক্লিক হেয়ার লেখাটিকে পরিবর্তন করে দিতে পারি। অর্ডার নাও নামে আমরা একটা বাটন তৈরি করছি। এখন আমরা অর্ডার নাও বাটনটিকে যদি আমরা মাঝখানে রাখতে চাই তাহলে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়েছি, বাটনটি মাঝখানে চলে গেল। এরপর বাটন সাইজ সেখানে স্মল আছে, লার্জ আছে, মিডিয়াম আছে, এক্সট্রা লার্জ আছে। আমরা লার্জ করে দিলাম, অর্থাৎ বাটনটিকে একটু বড় করে দিলাম। আমরা স্টাইল এবং অ্যাডভান্স ফিচারের মাধ্যমে বাটনটিকে চাইলে নিজেদের মতো করে সাজাতে পারবো এবং বাটনের মুভমেন্টও তৈরি করতে পারবো। এরপর আমরা গুগল ম্যাপসে আসব, যে আমরা গুগল ম্যাপস ফিচারটি যুক্ত করব, অর্থাৎ আমাদের বিজনেস লোকেশন গুগল ম্যাপসে যুক্ত করব। আমাদের গুগল ম্যাপস চলে আসলো। আমরা গুগল ম্যাপস যুক্ত করার জন্য লোকেশনটাকে আগে সেট করে নেব। আমাদের বিজনেস লোকেশনটাকে সেট করে নেব। আমরা এই ডিফল্ট লোকেশনটাকে বাদ দিয়ে আমাদের লোকেশনটা সেট করে নেব। আমরা প্রথমে বাংলাদেশ লিখে দিলাম। তারপর সিটির নাম লিখে দিচ্ছি চট্টগ্রাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাপে এখন চট্টগ্রাম দেখাচ্ছে এখন। তারপর আমরা এখানে চট্টগ্রামের কোথায় সেই লোকেশনটা অ্যাড করে দেব। যেমন আমি এখানে আগ্রাবাদ লিখে দিলাম।
তাহলে আমার স্পেসিফিক লোকেশন সেট হয়ে গেল। এবার আমরা 9 ডটে ক্লিক করে আবার এলিমেন্টের ফিচারে ফিরে গেলাম। ফিচারে গিয়ে আমরা জেনারেল সেকশন থেকে কিছু ফিচার যুক্ত করব, যেমন ইমেজ ক্যারোসেল। ইমেজ ক্যারোসেলটা হলো আপনার ডান দিক থেকে বাম দিকে অথবা বাম দিক থেকে ডান দিকে একটার পর একটা ছবি মুভ করে, এটাকে ইমেজ ক্যারোসেল বলে। ইমেজ ক্যারোসেল আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। আমরা প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা আমাদের গ্যালারি থেকে ইমেজ আপলোড করে নেব। আপলোড ফাইলস থেকে আমরা চলে যাব আমাদের সিলেক্ট ফাইলে চলে যাব। সিলেক্ট ফাইলে গিয়ে আমরা আমাদের পিসির ডাউনলোড অপশনে যাব। সেখানে আমরা কিছু ছবি ডাউনলোড করে রেখেছি, সেগুলো ব্যবহার করব। তবে ইমেজ ক্যারোসেল তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন সবগুলো ইমেজ একই সাইজের হয়, অর্থাৎ হাইট অ্যান্ড ওয়েট যেন সবগুলো ছবি সমান থাকে। আমরা 3টা ছবি সিলেক্ট করলাম। হ্যাঁ, আমরা এখন ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ গ্যালারি অপশন আসবে, সেই ক্রিয়েট এ নিউ গ্যালারি অপশনে ক্লিক করে দেব। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করে দেব। আমাদের ছবিগুলো আপলোড হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিগুলো ডান দিক থেকে বাঁ দিকে মুভ করছে। আমরা অ্যাডভান্স অপশনের মধ্যে চাইলে প্রত্যেকটি ছবির পাশে বর্ডার তৈরি করে দিতে পারবো, চারপাশে চাইলে বর্ডারও তৈরি করে দিতে পারবো। আবার 9 ডট অপশনে ক্লিক করে আমরা এলিমেন্টের ফিচারে ফিরে আসব। আমরা জেনারেল ফিচারে যাব। জেনারেল ফিচারে অনেকগুলো অপশন দেওয়া আছে, বেসিক গ্যালারি দেওয়া আছে, চাইলে আমরা অনেক ছবি যুক্ত করতে পারবো। সোশ্যাল আইকন দেওয়া আছে, চাইলে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকেও যুক্ত করতে পারবো। আমরা একটা স্পেসার নিচ্ছি, অর্থাৎ আমাদের যে গুগল ম্যাপ এবং আমাদের ইমেজ ক্যারোসেলের মাঝখানে একটু গ্যাপ থাকা দরকার মনে করেছি, সেই জন্য স্পেসারটা নিয়ে নিলাম। এই স্পেসারটাকে আমরা কমাতে বাড়াতেও পারবো, অর্থাৎ জাস্ট আমরা মাউসটাকে চেপে ধরে ডানে বামে মুভ করালেই মাঝখানে স্পেসার তৈরি হয়ে যাবে। এখন আমরা আপডেট করে দেব। এখন আমরা ফেসটিকে আপডেট করব। ফেসটিকে আপডেট করলেই ফেসটি আপডেট হয়ে যাবে। হয়তো এলিমেন্টের বিষয়টিকে আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটি আসলেই নয়। এলিমেন্টের হলো ঠিক আপনি আপনার মতো করে একটি পেজ অথবা একটি ওয়েবসাইটকে তৈরি করবেন। আপনি যা চান, আপনার মন যা চায়, ঠিক সেভাবে এলিমেন্টর দিয়ে আপনি একটা পেজ অথবা একটি সাইটকে তৈরি করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম কাজে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি টেক টিউটরস নেটওয়ার্ক চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আপনার যে কোনো সমস্যা আপনি কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যার সুন্দর সমাধান করার জন্য। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।